নমস্কার, শুভ সন্ধ্যা। প্রথমে আমাদের ভীষণ প্রিয় স্যারকে এবং ম্যামকে প্রণাম, এবং আজকে উপস্থিত সকলকে আমাদের তরফ থেকে অসংখ্য ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আজকে আমাদের উপস্থাপনা শ্রুতি নাটক কার্তিক কাণ্ড। রচনা আমি সীমা রাহা এবং অংশগ্রহণে আমি সীমা রাহা। শুরু হচ্ছে শ্রুতি নাটক কার্তিক কাণ্ড। দাদাবাবু, দাদাবাবু শুনছো? দাদাবাবু নোট দিতে কি উঠতে চায় না, বড় দশা। দিদিমণি যা উঠতি আমার নাকের জোরে চোখের জোরে এক করে দিলে গো। ও দাদাবাবু, যেমন নাম আর তেমনি কর্ম। রাজ্যগুলো এটা দরজা ভেঙে ফেলছে খাবার সাথে কি আর বরের সাথে ঘর করতে পারে না? এমন খানদানি মহিলা নিয়ে কেই বা ঘর করবে? অমন মহাজাগতিক ক্ষমতা নিয়ে কোনো পুরুষই মনে যাওয়ার দাও দিয়ে ধরায় জন্মায়নি। হলোটা কি? এই সাত সকালে দরজা খুঁটিয়ে ভেঙে ফেলছো কেন? দেখো দাদাবাবু, বাজে কথা কইবে নিকো। কাজের নখ হলেও আমারও কিন্তু একটা সম্ভব আছে। হ্যাঁ, কি কি আছে? সম্ভব? সেটা কি জিনিস? কেন সেদিন তুমিই তো বললে নেত্রদি আমার হেরে গলায় চেঁচিয়ে চেঁচিয়ে আমার সাথে কথা বলো নিকো। পাড়ায় তো আমার একটা সম্ভব আছে নাকি? তা বাপু, সম্ভব কি তোমার একারই আছে? আমার নেই গো। ওটা সম্ভব নয়, সম্ভ্রম, বুঝলে? ওই বলো, ওই বলো। কথা বলতে গেলে অমন ধরার ভুল একটু একটু হয়েই থাকে। তুমি হলে গিয়ে কলেজের ফেচা। তোমার মতো শুদ্ধ কথা কি আমি বলতে পারি নাকি? হ্যাঁ, খুব খুশি মেয়ে মানুষ। তোমাকে বলতে হবে, তুমি তোমার নর্মাল ভাষায় কথা বলো দয়া করে। অশুদ্ধ বাংলার সাথে ভুল ইংরেজি মিশালে যে শব্দের বোমাবাজি তুমি করো, তা আমার কানে তীরের মতো মরমে প্রবেশ করে, বুঝলে? আমার বাঙালির অস্তিত্বকে ছাড়খাড় করে দেয়। আসলে কি জানো, বাংলা পড়াই তো এইসব সাংঘাতিক শব্দাবলী আমার কাছে ছুরিকাঘাতের মতো মনে হয়, বুঝলে? দেখো দাদাবাবু, অত কথার কাজে নেই গো। নব্বার কাজে এসে তোমার দরজা ভাঙতি হয়। কুম্ভকর্ণের ঘুম রে বাবা, ভাঙতেই চায় না গো। আচ্ছা, দরজা ফেটানোর টাকা কি তুমি আমি দাও না? অত পারবো নি গো, অত আমি পারবো নি গো। যে পারবে তাকে এবার নিয়ে এসো দেখিনি। আচ্ছা, নাগ না খেলে তো অনেক হলো। কি অকেতে সংসারের হাল বাবু। বিয়ে হতে না হতে 1 বছরের মধ্যে ঝগড়া, কথা বন্ধ, ছাড়াছাড়ি, এসব কি বাবু? হ্যাঁ, কি সব তুমি বুঝবে না। কাজ করতে এসেছো, কাজ করো, তারপর বিদায় হয়। কেন বুঝবো নি? কেন আমি বুঝবো নি? ঘর করিনি আমি, দুবেলা মার খেয়ে ঘর করছি। মিশে দেখো না হয় বুড়ো বয়সে ভিমরুতি হয়েছে। একদিন দেখে জানো, ওই যে পদ্মপুকুরের ধারে একটা চায়ের দোকান আছে না, ওইখানে এক কচি মেয়ের সাথে বসে বসে তিনি নশের গল্প ফেলেছে। এমন নাক কান কাটা বিহায়া পুরুষ মানুষ, তাই তো ঝগড়া করে বিদেয় দিয়েছি ঘর থেকে। বউয়ের রোজগারে বসে বসে খেলি অমন সব পুরুষ মানুষের হয়। খেটে খায় এবার দেখ কেমন পিড়িত আসে পড়ানি তোর। মাকে ঘর করেছে না মেয়ে ঘর করেছে, তার বুঝতে বাকি আছে? এমন দরজাল মেয়ে মানুষকে ছেড়ে পালিয়ে বর্তমানে সত্যি বেঁচেছে, সত্যি বেঁচে গেছে। এই যে দাদাবাবু, কি বিড়বিড় করছো তখন থেকে? যে কাণ্ডটা তখন থেকে বলবো ভাবছি, তা সুযোগই দিচ্ছ না গো। একবার তুই বারান্দায় বেরিয়ে এসো দেখিনি। এসে দেখো, দেখো কি কাণ্ডটা ঘটিছে। এটা কি? এটা এখানে কে রাখলো? এটা তো একটা ঠাকুর মনে হচ্ছে। কি ঠাকুর? কার্তিক গো, কার্তিক। এবার তো তোমার দিদিমণিকে আনতেই হবে বাপের বাড়ি থেকে, আর নিস্তার নেই গো। মানে কি এই ঠাকুরের সাথে দিদিমণির কি সম্পর্ক? আর এখানে ঠাকুর রেখে গেছি বাকি? হ্যাঁ, আমি তো কিছু বুঝতে পারছি না। শুধু পড়াশোনা করে গিজ গিজ হলে কি সব জানা যায় বাপু?
নেতাদি দয়া করে তুমি শুদ্ধ বাংলা বলার চেষ্টা করে আমার অসীম ধৈর্যটি নষ্ট করো না। ওটা গিজ গজ নয়, গজ, বুঝলে? ওই বলি বসে থাকতে পারি তো, শুদ্ধ বাংলা শেখাচ্ছে না আমাকে। আচ্ছা, কেমন ধরা পুরুষ মানুষটা তুমি? শাস্ত্র টাস্ত্র কিছু জানো না নাকি? না ওটা শাস্ত্র, শাস্ত্র নয়। এই ভাবো তিনি এখন এই কার্তিক ঠাকুর নিয়ে কি করবে সেইটি ভাবো আগে। কি আর করবো? আমার বাড়িতে থেকে আমি রাস্তার ধারে রেখে দেবো, যে রেখে গেছে সেই নিয়ে যাবে। কি বুদ্ধি! এই জন্যে দিদিমণি তোমাকে ছেড়ে চলে গেছে। একটা মুখ সামলাতে পারে না, আবার কত বড় বড় কথা তার মুখে। নেতাদি খুব খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু আমার পার্সোনাল ব্যাপার নিয়ে কথা বলা আমি একদম পছন্দ করি না। যে ঝগড়া করে চলে গেছে তাকে ফিরিয়ে আনার কোনো অভিপ্রায় আমার নেই। আপনি চলে আসবেন নয় কি? এই যে দাদা বাবু, ভালো করি কান খুলি শুনে রাখো। কার্তিক ঠাকুর ফেলে গেলে তার পুজো করতে হয়। স্বামী স্ত্রী দুজনে মিলে পুজো করতে হয়, তাহলে বাড়িতে বছর ঘুরতে না কার্তিক আসে গো। জয় বাবা কামদেবের জয়। এর মধ্যে স্বামী স্ত্রী কামদেব পুজো কার্তিক আসা কিছুই তো বুঝলাম না। হ্যাঁ, বুঝবা দিদিমণি যখন নতুন বয় ফেরেন পাতাবে তখন তুমি বুঝবা। আচ্ছা কখন মুখ তো তুমি এই কচি বয়সে আগুনকে কেউ তেলের থেকে দূরে নাকি? আগুন যখন অন্য তেলের সন্ধান খুঁজে নেবে তখন তুমি বুঝবা। হায় ভগবান, সকাল সকাল কাম দেবী কাম শাস্ত্রের পাঠ দিতে ধরায় অবতীর্ণ হয়েছে। ক্ষমা করো দেবী, এখন তুমি তোমার কাজ ছেড়ে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে কাজ করো দেখিনি। আর শোনো, আমি খুব ভালো করে বুঝতে পেরেছি কি ওই কার্তিকটা তুমি এখানে রেখে গেছো। সত্যি কথা বলবে নেতাদি, তাই তো? তা বাবু যেই তো তোমাদের ভালো চাই তো করেছে নাকি? আর যাও তো যাও, আজ রোববার, তোমাদের দুজনেরই ছুটির দিন। দিদিমণিকে এবার নিয়ে এসো, দেখবে কি এই বাড়ি। মা গো, বাড়িটা যেন খেতে আসে গা, একদম ভালো লাগেনি তো আমার। দাদা বাবু কি কথা দাও, দিদিমণিকে আজকে তুমি আনবে তো? আর কাল কার্তিক পুজো করতে হবে গো, বুঝলে? তাই দেখছি কি করা যায়। আচ্ছা, যাতা করে ফেললে বাবা, এরপর বলবে বছর করতে না করতে জ্যান্ত কার্তিক আসাই তো নিয়ম। তা হ্যাঁ তো, নিয়মই তো। যাও বেরো দিদিমণি, এই বেলা গিয়ে তাড়াতাড়ি দিদিমণিকে নিয়ে এসো। কি চালা, এটা তো একেবারে খোনার বচন, বলতেই হবে। যাচ্ছি বাবা, যাচ্ছি।